আসসালামু আলাইকুম। মুন্না অফিসিয়ালে আপনাকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি ঢাকা ট্যুর মেট্রো রেল। আর মেট্রো রেলে যেতে আপনাদের পাবনা থেকে অনেকভাবে যেতে পারবেন। আমরা একটি প্রাইভেট কার ভাড়া করেছি। এই প্রাইভেট কার নিয়ে আমরা ঢাকায় যাব। পাবনা থেকে ঢাকার দূরত্ব 247 কিলোমিটার। যেতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। আমরা পাবনা বাস টার্মিনাল থেকে রওনা করছি। আমরা যাচ্ছি বর্তমানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যমুনা সেতুর উপরে। আমাদের প্রাইভেট কার থেকে নেমে আমরা একটি রিক্সা নিয়েছি। রিক্সা যোগে আমরা প্রথমে দিয়াবাড়িতে যাব। দিয়াবাড়ি থেকে আগারগাঁও। আমাদের দিয়াবাড়ি থেকে আগারগাঁও রিক্সা যোগে যেতে বেশি সময় লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি ভবন। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য ক্রয় করে গেছেন। এই ভবনটি আহসান মঞ্জিল, যা ঢাকার সদরঘাটের পাশে অবস্থিত। এখানে আসলে আপনারা সুন্দর একটি রাজবাড়ি দেখতে পাবেন, যেটা বর্তমান রঙের কাজ হচ্ছে। আহসান মঞ্জিলের ভিতরে জাদুঘর। যে কথা বলতেছিলাম, মেট্রো রেলে উঠতে হলে আপনাকে মেট্রো রেলের টিকিট ক্রয় করতে হবে। আমাদের টিকিটের মূল্য পড়ছিল পার পার্সন 60 টাকা। আগারগাঁও থেকে দিয়াবাড়ি। মেট্রো রেলের টিকিটটি স্বয়ংক্রিয়ভাবে যদি সেন্সরের পর রাখি, আমরা গেট খুলে যায়। আর এই গেট দিয়ে আমরা মেট্রো রেলের টার্মিনালটি হলো উপরে, চকচকা ঝকঝকা। সত্যি কথা যা বলতে, এটি বাংলাদেশ সরকারের একটি অন্যতম উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গড়ার মাইল ফলক। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল যে এত সুন্দর গোছানো। দেখেন চলন্ত সিঁড়ি। আমরা চলন্ত সিঁড়ির উপর দিয়ে টার্মিনালটির উপরে টার্মিনালে যাচ্ছি। আর মনে হচ্ছে আমরা ইউরোপ কান্ট্রিতে কোনো রেল ভ্রমণ করব। মেট্রো রেলটা অনেক সুন্দর। আমরা উপরে উঠছি, সংক্ষেপভাবে উঠে পড়লাম। চলন্ত সিঁড়ি সংকেত দেখা যাচ্ছে। উপরের প্ল্যাটফর্মটা আরও সুন্দর, আপনারা দেখতে পারবেন। এবং একবার আসবেন, এসে মেট্রো রেল ভ্রমণ করবেন। মেট্রো রেলে সুবিধা আপনিও নেবেন। সরকারের একটি ঘড়িও দেওয়া আছে মেট্রো রেলের উপরে প্ল্যাটফর্মে। বলতে বলতে আমাদের ট্রেনটি চলে আসলো এবং আমরা নির্ধারিত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ট্রেনটি এখানেই থামবে। দুই দিক থেকে দুইটা ট্রেন আসছে। আমাদের ট্রেন এটা না, আমাদের এই দিক থেকে যেটা আসতেছে সেটা, ওটাতে আমরা উঠব। উৎসুক জনতা অনেক ছবি ফটো সেশন করছে। ট্রেনের দুইটা ড্রাইভার আছে। এটা 4 নম্বর ট্রেন। এই ট্রেনে করে আমরা উত্তরা আগারগাঁও যাব। আগারগাঁও যেতে আমাদের বেশি সময় লাগবে না। আপনারা দেখবেন ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যাবে। ট্রেনটি অনেক বড়। যা বলছিলাম যে জনসংখ্যা বাংলাদেশের এবং যে পরিমাণ ঢাকা শহরে যানজট নিরসনে জননেত্রী শেখ হাসিনার একটি স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকে মেট্রো রেল। এই রেলে আপনারা আসবেন। দেখেন আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। সংক্ষেপভাবে প্ল্যাটফর্মের গেট খুলে যাচ্ছে এবং রেলের গেটটিও খুলে গেল। আমরা রেলের উপরে উঠলাম।
ভিতরে বাহ অনেক সুন্দর, এত সুন্দর আমরা কল্পনা করতে পারি না। এই ট্রেনটি আপনারা এখন দেখছেন যে এত সুন্দর। আমি আবার একটা ভিডিও করব 1-1.5 বছর পর, দেখব যে বাংলাদেশ জনগণ কতটা ভদ্র, সেটার প্রমাণ তখনই মিলবে। এখন নতুন, তাও অনেক দিনই হয়ে গেল। ট্রেনের ভিতরে বসলে মনে হয় আমরা বিমানের ছোঁয়া পাই। কোনো শব্দ নেই, ঝাঁকি নেই, আমাদের ট্রেনটি গন্তব্যে পৌঁছে যাচ্ছে। সবাই আমাদের মতো উৎসুক জনতা, আমরাও যাচ্ছি। দেখেন আমরা বসে আছি, আমার সহপাঠী আরও 2 জন এবং আমি। উপর থেকে পাখির চোখে ঢাকা দেখা যাচ্ছে এবং অনেক ঢাকা শহরের ফাঁকা জায়গা দেখতে অনেক ভালোই লাগছে। আলো বাতাস পর্যাপ্ত। এদিকে পুরাতন বিমানবন্দর জাদুঘর আমরা দেখতে পেলাম, এখানে অনেক বিমান রয়েছে।